আপনি এখনই ফারিয়াকে থানা নিয়ে যান। ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করছো না? মা সত্যি আমাকে। খবরদার, মাকে নিয়ে আর একটাও খারাপ কথা না ফারিয়া। সহ্যের সব সীমা তুই অতিক্রম করে ফেলেছিস। আমার মনে হয় আপনার আর কিছু বোঝার বাকি নেই অফিসার। যান, ওকে নিয়ে যান এখান থেকে। আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই। ওনাকে হাত কারো পড়ান। চলুন মিস ফারিয়া। আর এখানে যদি আর কোনো অপরাধী থেকে যায় আর ক্ষেত্রে কি হবে অফিসার? অপরাধ করে মাপ পাওয়া যায় নাকি? ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো অনেকেই বেরিয়ে আসবে, আর তাদেরকেও গ্রেফতার করা হবে। তুমি আমাকে কথা দিয়েছিলে মা, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি এই কাজ করলে তুমি রাহাতকে আমার হাতে তুলে দেবে। সেই তুমি রাহাতকে তো দিলেই না, আমার হাতে দিলে কিনা হাত করা। বাহ মা বাহ, নিজের মেয়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা পৃথিবীর আর কোনো মা হয়তো আর কখনো করে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অফিসার, এখানে একটা বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা আছে। আমাদের সময়ের একটা মূল্য আছে। জি অবশ্যই। চলুন মিস ফারিয়া। বোধহয় এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। ভুল করেছি আমি ওকে প্রশ্রয় দিয়ে। চল আমরা আর ভুল না করি। কি হলো? আচ্ছা মা, তুমি কি ফারিয়াকে বলেছিলে যে তুমি রাহাতের সাথে ওকে মিলিয়ে দেবে? তুই কেন বুঝছিস না? ফারিয়া মিথ্যে বলছি নিজেকে বাঁচাতে। মা, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ফারিয়া রাহাতকে নিয়ে কোনো মিথ্যে বলেছে। হ্যাঁ, ও অনেক খারাপ কাজ করেছে, কিন্তু রাহাতকে নিয়ে কখনো। তাহলে কি আমি মিথ্যে বলছি? কখনো শুনেছিস আমাকে মিথ্যে বলতে? অনেক রাত হয়েছে ফরহাদ, আমার শরীরটাও ভালো লাগছে না। চল সাইনটা করে দে। আর কোনো তামাশা দেখার তো বাকি নেই আপনাদের। এখনো কেন দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে। চলো মা। তার মানে আন্টি আপনি বলতে চাচ্ছেন যে আপনি কখনো মিথ্যা বলেন না? কি বলতে চাও তুমি? বলতে চাই আপনি মিথ্যা বলছেন। কোনটা? আমি লন্ডনে আরেকটা সংসার করছি? কি? না না, এটা তো শুধু একটা মজা ছিল আমার। ফারিয়ার সময়টা নষ্ট করবার জন্য একটা পরিকল্পনা মাত্র। কিন্তু এখন যে আমি একদমই মজা করছি না। আপনি
আপনি কি বলতে চান কায়সার ভাই? তোমার মা এতদিন তোমাকে যে কথাটা বলে ব্ল্যাকমেইল করেছে সে কথাটা আসলে মানে ওনার হাতে সময় বেশি নেই, উনি মরে যাবার আগে জয়িতার সঙ্গে তোমার বিয়েটা দেখে যেতে চান। পুরো ব্যাপারটা না ডাহা মিথ্যে। মানে তোমার মা যে শীঘ্রই মারা যাচ্ছেন ডাক্তার এমন কথা বলেন। কি বলছিস কায়সার? ফারহানা ক্যান্সারের রোগী? উনি অবশ্যই ক্যান্সারের রোগী, তবে এখন না। 1 মাস আগে উনি ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। মা, এসব কি বলছেন উনি? বানিয়ে বলছে, বিয়েটা ভেঙে দিতে চাচ্ছে। এসব যে বলছে, কি প্রমাণ আছে ওর হাতে? হ্যাঁ, এই মুহূর্তে আমার হাতে কোনো প্রমাণ নেই ফরহাদ, এটা ঠিক, কিন্তু সমস্ত প্রমাণ তোমাকে মেইল করে দিয়েছে। কে দিয়েছে? দিয়েছে মাজহার সাহেব। সেই পেপারস তোমার মেইলে পুরোপুরি চলে গেছে, আর সেখানে স্পষ্ট করে লেখা আছে তোমার মা এখন পুরোপুরি সুস্থ। আর মাজার সাহেব আগের থেকেই সবকিছু জানে। মা, তুমি এই কাজ করেছো? না না, উনি তো একা করেন। আরিয়া যেমন তার সহকারী হিসেবে অনিমাকে নিয়েছিল, আর তোমার মা নিয়েছে তোমার ফুফুকে। মা, তুমি এই সব কিছু জানতে? ওনারা আসলে প্ল্যানটা অনেকদিন ধরেই করছিলেন। প্ল্যানটা করছিলেন যে কিভাবে বিথিকে ফরাদের জীবন থেকে সরিয়ে দেওয়া যায়। তখনই ওনারা ভাবলেন যে মায়ের এই মরে যাবার নাটক দিয়ে বিথিকে ফরাদের জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু আফসোস যে তখন ওনারা জানতেন না যে বিথি আর ফরাদের জীবনে একটা কায়সার ভাই আছে। কি করছিস জয়ী? এই জয়ী, আমাকে খেলার পুতুল বানাতে চেয়েছিলে মা, সাথে নিয়েছিলে ফারিয়াকেও। এখন তুমি খুশি তো? আমি তোর ভালোর জন্যই। মিথ্যে দিয়ে যে ভালো কিছু হয় না সেটার প্রমাণ তুমি পেয়ে গেলে মা, আর ভবিষ্যতেও হবে না।
এবার ফরহাদকে পাবার একটা সুযোগ আমার সামনে এলো বলে। আমার বলার কোনো ভাষা তুমি অবশিষ্ট রাখোনি মা। আমার যে আর বিশ্বাস করার মতো কেউ রইল না কাসার ভাই। কি যে বলো না তুমি ভাই, আমি আছি না। আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মেয়েটা বিথি, ওর কথা তুমি কেন ভুলে যাচ্ছ? কি হলো? বিথির দিকে মুখ তুলে তাকানোর শক্তি আমার নেই কাসার ভাই। এত বড় একটা মিথ্যার কারণে আমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে চলেছিলাম। এখন কিভাবে? ফরহাদ, মিথ্যার কারণে তো তুমি আমার মেয়েটারে ছাড়তে চাও না, তুমি চাইছো তোমার মায়ের কারণে। আমার মেয়েও তো একই কাজ করতো বাবা, যদি আমি বাধা দিতাম। তুমি ভুল কিছু করো না। হ্যাঁ, ভুল যখন কিছু করেনি তাহলে আমরা ঠিক কাজটা করতে কেন দেরি করছি আন্টি? ঠিক কাজটা আবার জানো কি? না, বলছিলাম যে ভালো একটা মুহূর্ত তো এখন। ফরহাদ আছে, বিথি আছে, কাজী সাহেবও আছে। কে কাজী সাহেব আছেন না? জি আছি। তাহলে আমরা এখন দেরি করছি কেন? বিয়েটা আজ এখানেই হয়ে যাক না? বাহ, খুব সুন্দর ভাবনা কায়সার। আমিও না ঠিক এটাই চাই। কি বলো বিথি, ফরহাদ? আরে ওরা আবার কি বলবে? ছেলে মেয়েদের এত কথা শুনতে হয় না, শুনতে হয় মুরব্বীদের। বিয়ে আজকে হয়ে যাবে, কাজী সাহেব রয়েছে না, আবার কাজী সাহেবের ডাইকাই না বিয়া পড়ানো, এইটা টাকা পয়সার ক্ষতি হয়ে যাবে না? আবিতি না মা, আজকে এখানে এমন কোনো বিয়ে হচ্ছে না। কেন? আজ এই বাড়িতে খুব আনন্দের কোনো ঘটনা ঘটেনি না। আর কায়সার ভাই, বেশ কিছু মানুষকে আজ ভুলের মাসুল দিতে হয়েছে এই বাড়িতে। সবচেয়ে বেশি দিতে হয়েছে ফরহাদকে। আমার মা বোনের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটতো তাহলে আমিও আজকে বিয়ে করার মতন অবস্থা থাকতাম না মা। আমি জানি ফরহাদও নেই সেই অবস্থায়। আন্টি, আপনি আজকে যা করেছেন সেটা ভুল করেছেন। আর ভালোবাসার মানুষের জন্য এমন ভুল সবাই কম বেশি করে থাকে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। তাই আজ যা হয়ে গেল সেটা পেছনে ফেলেই আমাদের এগোতে হবে। আর আমরা তখনই এগোবো যখন আর কোনো পক্ষেই কোনো মান অভিমান থাকবে না।
আন্টি, আজকে যদি আপনার মনে আমরা দুঃখ দিয়ে থাকি তাহলে প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। এসব তুমি কি বলছো বিথি? কে কাকে দুঃখ দিয়েছে? এই মানুষটাকে আদৌ বুঝতে পারে দুঃখ কি জিনিস? যদি বুঝতেই পারতো তাহলে তো এভাবে কষ্ট দিত না। এখন তো মা শব্দটার উপরে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। তুমি এত বড় মিথ্যা কথা বলার পরও। মিথ্যা তুমি কোনোদিনও বলনি ফরহাদ। ছোটবেলা মিথ্যা বলে মায়ের আড়ালে কোনো কাজ করনি তুমি? স্কুল ফাঁকি দিয়ে বলনি স্কুল করে এসেছো? হ্যাঁ বলেছি, কিন্তু সেখানে কারো জীবনের প্রশ্ন ছিল না। আজ মা আমার। উনি তোমার জীবন দিয়েছেন ফরহাদ, তোমাকে পৃথিবীতে এনেছেন উনি, আর তুমি জীবনের কথা বলছো? আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি আন্টি ফরহাদের হয়ে, কারণ আমি আপনার ছেলেকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আপনি যেভাবে আগলে রেখেছেন আপনার সন্তানকে, আমিও ঠিক সেভাবেই আপন করে আগলে রাখবো। এখন আপনার সিদ্ধান্ত, আপনি আমাদের এক দেখতে চান কিনা। আমি সেটা জানার আর কোনো প্রয়োজন দেখছি না বিথি। আমি দেখছি আন্টি, আমি এখনো বলবো আপনার অনুমতি ছাড়া আমরা বিয়েটা করব না। অনেক রাত হয়েছে মা, আমরা এখন যাব। কিন্তু চলো মা। বিআইন, অপরাধ করে কিন্তু পার পাওয়া যায় না। আর কোনো অপরাধ করবে এমন কোনো ভাবনা মাথা থেকে একদম ছেড়ে ফেলো। ভালো হয়ে গেছি আমি, আর আমি ভালোই থাকবো। আচ্ছা বাদ দাও তো, আমার ভীষণ খিদে লেগেছে, যাই। তুমি ভালো হতে চাও, এটাই তো সবচেয়ে সন্দেহজনক কথা। মা, কি ব্যাপার? কি হলো বাড়িতে? বিথি, ফরহাদের বিয়ে কি হয়ে গেছে? কি ব্যাপার? কেউ কথা বলছে না কেন? আমার মায়ের বিয়া আগামী শুক্রবারে দেবো জামাই মাস্টার। আর অপেক্ষা করতাম না আমি।